يطع الله ورسوله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في سورة الحجر: أعوذ بالله من الشيطان الرجيم إنا كفيناك المستهزئين. শ্রদ্ধেয় সম্মানিত জমার উপস্থিতি, খুতবায়ে মাসুনার পর আমি আপনাদের সম্মুখে সূরাতুল হিজর আয়াত নম্বর 95 পাঠ করেছি। এই আয়াতটিকে সামনে রেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের ঈমান ও আকীদা কি হওয়া উচিত, আর আজকে অনেক লোক এমন আছে, এমনকি নামধারী মুসলমানদের মধ্যে থেকেও কয়েকজন মহিলা এবং পুরুষেরাও আছে, এখন যেটা চলছে বিশেষ করে এই কলকাতাতে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অরুচিকর মন্তব্য করছে। এই সময়ে আমাদের করণীয় কি জানা খুব দরকার। কিছু লোক আছে যারা ভাবে যে আমরা আহলে হাদিসরা নাকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করি না, অসম্মান করি। তাদেরকেও একটা বার্তা দেওয়া হবে। আর যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অরুচিকর মন্তব্য করছে, ইনসাল্ট করছে, তাওহীন করছে, অসম্মান করছে, তাদেরকেও মেসেজ দেওয়া হবে। প্রথমত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের ঈমান ও আকীদা কি এটা জানতে হবে। কোন মানুষ অতক্ষণ পর্যন্ত মুমিন এবং মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না নিয়ে আসবে। আমাদের ঈমানের অংশ। কি করে কেউ বলতে পারে যে আমরা নবীকে মানি না, নবীর অসম্মান করি? আমরা যত নবীর সম্মান করি পৃথিবীতে কেউ করে না। সালাফে সালেহিন লিখছেন যে সব থেকে বেশি বেশি নবীর ওপর দরুদ পাঠ করে কারা? যারা সব থেকে বেশি হাদিস পড়ে, আহলে হাদিসরা। কিভাবে? প্রত্যেকটি হাদিসের পর তারা বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারা প্রত্যেকটি হাদিস পড়ে, হাদিস পড়ার পর হাদিসের শেষে তারা বলে, এবার প্রথমে বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে কাওয়ালি গায়, কাওয়ালিতে নবীর 10 বার 20 বার নাম নেয়, যে পড়ে সেও দরুদ পড়ে না, যে শোনে সেও দরুদ পড়ে না। কিন্তু দরুদ কখন পড়ে? যখন পড়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অনেকে ভাবে যে আমরা বলি অসময়ে যেখানে নবী বলেননি সেই জায়গায় দরুদ পাঠ করাটা বিদআত। তখন ফট করে বলবে যে ঠিক আছে, দরুদ পাঠ করতে চায় না এরা। দরুদের বিপরীত, দরুদের বিপরীত আমরা নাই। দরুদ একটা ইবাদত, আর ইবাদত ওই রকম করতে হবে যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইসলামের মূল নীতি, ইসলামের মূল তথ্যটা জানবেন। ইসলাম এটা বলছে যে শিরক থেকে বেঁচে আল্লাহর ইবাদত করো। শুধু আল্লাহর ইবাদত নয়, শিরক থেকে বেঁচে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাবারক তাআলা কোরআনে মাজিদের মধ্যে সূরা বাকারার মধ্যে বললেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত
ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া মান ইয়াকফুর বিত তাগুত, যে তাগুত অর্থাৎ শিরক, আল্লাহ ব্যতীত যার ইবাদত বন্দেগী হয়, ওই সমস্ত শিরককে সর্বপ্রথম অন্তর থেকে বার করলো, ইনকার করলো, অস্বীকার করে দিল। ওয়া ইউমিন বিল্লাহ, তারপর আল্লাহর উপর ঈমান নিয়ে আসলো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে ওই ব্যক্তিটি মজবুত রশ্মি, মজবুত সাহারা কে থামলো, মজবুত করে সে আঁকড়ে ধরে থাকলো। মজবুত সাহারাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে কি বলা হচ্ছে? লা ইলাহা, সর্বপ্রথম কোন উপাস্য নাই, আরাধনা উপাসনা করার অধিকারী কেউ নাই। লা ইলাহা, তারপরে বলতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে? যে লা শব্দের অর্থ কেউ নাই, কেউ নাই। কে কেউ নাই? ইলাহ, উপাসনা আরাধনার যোগ্য কেউ নাই। ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ আছে, আল্লাহর ইবাদত করতে হবে। এখানে দেখুন, একটু ভালো করে শুনবেন। আমরা আহলে হাদিস, শরীয়ত অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা বেশি আমল করি। আমাদের জানতে হবে আমাদের রব প্রতিপালক আল্লাহ। আল্লাহ শব্দের শাব্দিক অর্থ কি? আজ পর্যন্ত কি আমরা শুনেছি আল্লাহ শব্দের শাব্দিক অর্থ? হোয়াট ডাজ আল্লাহ মিন? অ্যাকচুয়াল মিনিং অফ হোয়াট আল্লাহ। আল্লাহ শব্দের শাব্দিক অর্থ, আল্লাহ মালিক, খালিক, পালনহার, মুদাব্বির, কায়নাত সবকিছু চালায়, এগুলো তার বৈশিষ্ট্য। আল্লাহর গুণাবলী, আল্লাহর সিফাত, আল্লাহর নাম অনেক আছে। আমরা বলি কটা আল্লাহর নাম? কটা? খাতিব জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন আল্লাহর নাম কটা? ৯৯টা? না, ভুল। আল্লাহর অসংখ্য অগণিত নাম আছে, অসংখ্য অগণিত নাম আছে। আল্লাহ তাবারক তাআলা যে কত নাম তার আছে আমরা জানি না। একটা হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর এই ৯৯টি নাম, তার মানে ৯৯টি আছে তা নয়, এই ৯৯টি নামের ফজিলত, গুরুত্ব, মহত্ব বলা হচ্ছে। যে ব্যক্তি আল্লাহর এই ৯৯টি নাম মুখস্থ করবে, বুঝবে, সে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। এই ৯৯টির ফজিলত বলা হলো, কিন্তু আল্লাহর নাম ৯৯টি নয়, অনেক আছে। প্রমাণ ওই যে দোয়া, এত সুন্দর দোয়া, সঠিক হাদিস, যে যখন মানুষ কষ্টে আছে, দুঃখে, জ্বালা যন্ত্রণায় আছে, এই দোয়াটা করবে, আল্লাহ তাবারক তাআলা পরিত্রাণ দান করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুন আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক। কি বলছে এখানে? আল্লাহ, তোর সমস্ত ওই নামের সাহারাতে আমি চাচ্ছি, যে নাম তুই রেখেছিস, কত নাম যে তুই রেখেছিস আমি জানি না। আল্লাহ, যে নামগুলো তুই কোরআনে অবতীর্ণ করেছিস, যে নামগুলো তুই কাউকে শিখিয়েছিস, যে নামগুলো আল্লাহ তুই তোর কাছে রেখে দিয়েছিস, মখলুকাতকে সেই নাম দেওয়া হয়নি। আল্লাহর কত নাম আছে। আবি তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, আল্লাহর ইলমে গায়বে অদৃষ্টে রাখা আছে আল্লাহর অসংখ্য অগণিত নাম। কিন্তু আমি জিজ্ঞেস করছি, আল্লাহর নামের মধ্যে থেকে শুধু আল্লাহ শব্দের শাব্দিক অর্থ শুনে নিন। আল্লাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সমস্ত রকম ইবাদত বন্দেগীর অধিকারী। আল্লাহু আকবার। নামের মধ্যেই সব চলে আসলো, তাওহীদ, ইবাদত, বন্দেগী সব চলে আসলো। সেজন্য আল্লাহ শব্দের কোনো তর্জমা হয় না। সচরাচর আমরা লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা ইংলিশে করে থাকি, যেটা ভুল তর্জমা। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, একদম ভুল তর্জমা, ভুল ট্রান্সলেশন, কমপ্লিটলি রং ট্রান্সলেশন। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ না, ঠিক নয় এই যে তর্জমাটা। তার কারণ দেয়ার ইজ নো গড বলছি, দেয়ার আর সো মেনি গড। কত আছে, এখানে সেখানে আছে। হ্যাঁ, কেউ দাঁড়িয়ে আছে, কেউ পুঁতি আছে, কেউ ভেতরে আছে, কেউ উপরে আছে, কত গড আছে। অ্যাকচুয়াল তর্জমা কি হবে ইংলিশে? There is none worthy to be worshipped in truth except Allah. ইংলিশে যদি বলতে চান এটা বলতে হবে, আর যদি আপনি বাংলায় বলতে চান তাহলে এটা বলতে হবে যে আল্লাহ
ব্যতীত সত্যিকার ইবাদত বন্দেগীর অধিকারী কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ ওর তর্জমা আসলে এটাই হবে, अल्लाह के सिवा कोई हकीकत में इबादत और बंदगी के हकदार नहीं है, अल्लाह के सिवा कोई इबादत और बंदगी के हकदार नहीं है। अरबी ग्रामार अनुযায়ী ला के বলা হয় লা নাফি জিন্স, অর্থাৎ সমস্ত রকমের নাফি। তাহলে আল্লাহর নামের দ্বারাতে বোঝা গেল যে আল্লাহর ইবাদত করতে হবে শিরক থেকে বেঁচে। আমি বলছিলাম ইসলামের মূল তত্ত্ব কি?